বাদশার জল্লাদ জল্লাদ রে। এখান থেকে চলে যাইবা না, চলুন পিতা চলুন, আমরা এই দেশে আর থাকবো না, আমরা অন্য রাজ্যে চলে যাব। তোমার কাজে তুমি হাসিল করে নাও। আমি তাই করছি। শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি যায় না রে গো দেশে বাদশাহ বাদশাহ গো। চলে যাও, তুমি তোমার কাজে সমাধান করে চলো। কি অপরাধ করছে পিতাই গো, ও বাদশাহ বলে না মারে গো দেশের বাদশাহ বাদশাহ গো। তুমি তোমার কাজের সমাধান করো। হাতে ধরি পায়ে পড়ি গো, ও বাদশাহ মুক্তি দেন মন পিতারে দেশের বাদশাহ বাদশাহ গো। শুনো রূপবান, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি, তবে একটি শর্তে। বলো বলো জাহাপনা, আপনার আপনার কি শর্ত? নারীমা না, না, তুই তুই এখান থেকে চলে যা। না, 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 তুই এখান থেকে চলে যা। জল্লাদ! না না জাহাপনা না, বলুন বলুন আপনার কি শর্ত বলুন। 12 দিনের না। প্রেমিকে স্বামী বলে গ্রহণ করো, তাহলে আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি। তুই কেবল বলিস না, আমার কাছে চলে না। তুই কেবল বলিস। না জাহাপনা, বলো বলো মা রূপবান, তুমি রাজি আছো? বলো মা রূপবান, তুমি রাজি আছো? উঠো, উঠে এসো মা রূপবান। তুমি তুমি আজ আমার এই পাপিত দেহকে শীতল করেছ। পিতা। উঠো ভাই উঠির, উঠে চলে আসো। তুই একে করলে মা, তুই একে করলে আমার এই তুচ্ছ প্রাণীর জন্য। তুই নিজের মাথায় নিজে কোরাল মারিলে। পিতা জগৎবাসী, তোমরা চেয়ে দেখো পিতার জীবন রক্ষার্থে মেরে কত বড় আত্মদান। ঘাতক উজির সাহেবকে তুমি মুক্ত করে দাও। ঘাতক আবার তুমি যাও। হয়ে যাচ্ছে।
আয়োজন আর দুঃখ না করে এবার চলুন আমরা মনের সুখে বিয়ের আনন্দ করে নিই। পিতা পিতা গো, আমার এই সকল শোক শান্তি আনন্দ যে নদীর জলে ভেসে গেছে রে মা। ওরে যার কপালে জালাই খাছে রে, দুঃখ পিতা কাঁদলে যায় না, যার কপালে জালাই খাছে দুঃখ কাঁদলে যায় না। সবাই থাকে পাঁচতলাতে রে, আমার ভাগে নাই রে। তোদের কান্না জানি হয়েছে বাচ্চা রে মা। তোদের কান্না শুনে আমার বুকের পাথর ভেঙে কেহ খায় রে গোস্ত রুটি রে, আমার ভাগে নাই রে। পিতা আমার সকল আশা যার ভেঙে চুরমার হয়েছে পিতা, আমার সব স্বপ্ন কাচের মতো ভেঙে গেল। আমার এই পুরা কপালে রে, বিধি এই কি ছিল। পিতা গো, তোমার কান্না যাবে সইতে পারে না পিতা। শুনে আমার বুকের পাথর ভেঙে চুরমার হয়ে গেছে। আমার এই রাজয় বনে রে, বিধি মাটি হইল, যার কপালে
কে ঘটালেন রবানা কলিজা পাঠিয়া যায় গো বলিলে তার ঘটনা মহরমে 10 তারিখে হাসান মরল জহর গো খাইয়া হোসেন শহীদ কারবালা জয়নাল আবদিন আছেন বন্দি এ জিদের ঠিকানা মহরমে 10 তারিখে ময়ূরনা ময়ূরনা গো জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল ময়ূরা গেলে নবীর বংশ রবে না মহরমে 10 তারিখে মাওরারি দিও গোরারি রারি বিবি সকিনা কালি সোনার মদিনা মহরমে 10 তারিখে একে একে দুই ধানন্দ সাতটা সপনাই আমার আল্লাহ নবী বললাম কামকাজ করিয়া বাইকো খাইবার সাধ্য নাই আমার আল্লাহ নবীজি নাম আসেন যত বজ্র শ্রোতা অগো বন্ধুগণ আল্লাহ নবীজি নাম এই সভাতে আসেন যত অগো সুবাহান আল্লাহ নবীজি নাম অন্ধলোরা দান করিলে কন্যা যাইত না আমার আল্লাহ নবীজি নাম একটা দুইটা হইয়া দিলে হইল না আমার আল্লাহ নবীজি নাম অন্ধলোরা দান করিলে করে সুবাহান আমার আল্লাহ নবীজি নাম এই করি কেডা 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 এই বিয়াতো হ্যাঁ কি দিয়া দেখলা আমি তোরা জানিস না হ্যাঁ আমি যে এই ভক্তে হ্যাঁ 14 পুরুষের কাজে হ্যাঁ জানি তুমি সত্য পুরুষের ফাঁদি আমার দাদাও ছিল কাজী হ্যাঁ তোমার দাদাও ছিল ফাঁদি আমার দাদাও ছিল কাজী হ্যাঁ বেগ গোষ্ঠী ফাঁদি আমি কাজীর ঘরের কাজী হ্যাঁ তুমি ফাঁদির ঘরের ফাঁদি বুঝি বুঝা আই কানার ঘরের কানারা হ্যাঁ এই দেখো না এই তোরা একবার কি এই যে বিয়া বাড়ি ও এটা কি বিয়ে বাড়ি এই তোরে কেডা বিক্কে দিব কেডে এটা কি বিয়ে বাড়ি এই জানোস না আইবো এডি বিয়া বাড়ি হ্যাঁ
দিয়া ভিক্ষা না দিয়া তামসারা লাভ করতেছো, হ্যাঁ? এই কানার এই। করে কানারা এই চুপ কর চুপ তো করছি। এই কানার বাচ্চা কানারা এই তো গলতে কি আর রাইতে তুই এই যে আমরা হইলাম কানার ফকিরের দল। হ্যাঁ আমরা খায়া দুইটা আল্লাহর কাছে দোয়া করব। বুঝা। ও ভাইসো হ্যাঁ ও ভাইসো দেখলে দেখছি। কানার কত বুদ্ধি তখন তুমি বুঝা যে তোমার টাড়া হরে যাচ্ছে। এই কানা তো হ্যাঁ কি চাই? আমি কাউন দিতাছি ধীরে চালাও। দাঁড়াও খায়া যাই এই 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 না কানার বিস্তি কা জানা দে হাইও হাইও এই এই দিও কা একটা কাজ হইছে আছে। কথাবার্তা ভালো করে কই নেন যাও। এই এই বুইরা হয়ে গেছে কথা কলে ঢক পক কাজা মরিস নাই একটা সাসা মরিচ দাও। কাইলে ওট বকরের কুস্তি কাইলে ওট এই এই বেড়ে বর বেড়ে বর এই কাজী সাহেব আপনি বিয়ার কাজ শুরু করুন। হ্যাঁ আপনারা সকলেই শুনুন শুনুন। 71 বছর 12 দিনের এই যে কাজী সাহেব সেই ডায়লগ। এই ডায়লগ হ্যাঁ ডায়লগ। জানা এই যে আপনারা সকলেই শুনেন শুনেন। বাদশা 12 দিনের জেলের সঙ্গে উজির সাহেবের 12 বছরের কন্যা মা রূপবানের বিয়ের এই দিন আনলাম অবরা কারাও তুমি যে এই দিন আনতাছ আরে দু তো কবুল কোনো মেশিনই দেখতেছি না। আচ্ছা এখন দৌড়া ভরে নাই। করে বড় সাসা জামাইটা এই। ধরেন না। দৌড়ান গো। দৌড়াই। এই সবাই মুনাজাত ধরেন এই গো আইন বিয়ার এই মুনাজাত এই করেন। সালা দিবে ওই বাচ্চা वाला ওরে আল্লাহ আল্লাহ গো তুমি দেখছো তোমার বান্দা কিবা করিয়া কিবা কাম করিয়া ওরে কুতকুতির মা কুতকুতির মা রে এমন আশ্চর্য ঘটনা আমার 14 গোষ্ঠীও দেখছে না আর কি দেখে। আর জীবনও দেখছি। ওরে আল্লাহ 12 দিনের ছেলার সাথে 12 বছরের শরীর কি বাদানি বিয়ে হইছে আল্লাহ আল্লাহ গো। আল্লাহ গো জানি না উড়া জানি বাসন করে কিবা কি করিব আমি নিজেও বুঝতে আইতা আমিন আমিন। আরে মোল্লার বউ গাবি আল্লাহ ওরে মেশিন রে মেশিন আরে ইঞ্জিনে। রব্বানা জালামনা কিছু কাইতে পারলাম না কইতে পারলাম না দেলা ভালো দেলা উলো বলি টুকু টুকু কুতু বিহীন ওরে কুকুতির মা আমি আরে মোল্লার বউ গাবি হুজুর এইবার আম করে বিদায় করুন মা গো মা। আমরা যাই কি? এই নেন আপনার বিধান। কত দিলেন 111 টাকা দু হ্যাঁ 11টাই পাইছ এই ফাস্টে বেরতে 5টা বিরতি বনে আন্দাইকে আসসালামু আলাইকুম মা রূপবান তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। আবার চলো জাহান্নারা আমরা অন্তপুরে চলে যাই। মা রূপবান তুমি তোমার পিতা ও মাতার নিকট থেকে বিদায় নিয়ে
বিদায় দেন বিদায় দেন পিতা গো ও মাতা বিদায় দেন মারে গো আমার পিতা মাতা গো বারো দিনের স্বামী লইয়া গো ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো আমার পিতা মাতা গো তোকে বিদায় আমি কেমন করে থাকবো মা? হে আশীর্বাদ করবে পিতা গো ও মাতা থাকি যেন সুখে গো আমার পিতা মাতা গো দাঁড়া মা, তোকে আমি বিদায়ের মালা পরিয়ে দিয়ে পিতা গো বলে সত্যি সত্যি আমাকে বিদায়ের মালা পরে দিচ্ছ পিতা ওই আল্লাহ গো মাতা রেখে পিতা রেখে গো ওই আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ আল্লাহ গো পিতা তোমরা সবাই দেখে রেখো গো ও হাই গো আমার পিতা মাতা রে তোমরা দেখে রেখো গো পিতা গো এমনি ভাবে কেঁদে কেঁদে আমাকে রাকুল করে তুলবেন না পিতা এবার আমাকে হাসি মুখে বিদায় দিন তোকে আমি বিদায় দি কেমন করে থাকবো সময় হলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় পিতা
ফোটে যে ফুল আধারাতে ঝরে সেই ফুল ভোরবেলাতে তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকি? না, ফোটে যে ফুল আধারাতে ঝরে সেই ফুল ভোরবেলাতে দূর বিরহের শাখে পড়ে আয় রে আয় সজল করু নয়ন মাগো দাও বিদায় সজল করু নয়ন মাগো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও স্বামী আমি যে আর পারছি না স্বামী ওই যে দেখো আমার মা আমার মাঝে সত্যি সত্যি চলে গেছে। আমি যে আর থাকতে পারছি না স্বামী স্বামী আমার মেয়ে যে পথে চলে গেছে আমিও যে সেই পথে চলে যাব আমার মেয়েকে ছাড়া যে আমি থাকতে পারবো না আমি আছে মামনি আমি আছে রূপা না সবাই চলে গেল, আমি এখন কি করব? না না, আমি আর এখানে থাকবো না। আমার মা যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। তারা আমার উপহার, আমি আসছি মা। তোমার বাসর ঘর মা আর আর এই নাও মা তোমার স্বামীকে আমার নয়নের বলি কলিজার টুকরো একমাত্র সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম মা। আজ থেকে ওকে তুমি দেখে রেখো। আর শোনো মা, আমি পাশের ঘরেই আছি, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমায় ডেকে বলো, আমি দেব। আসি মা। ঠিক আছে মা। ওই দেখা যা ঘর ও আল্লাহ
বাসর ঘরে এলাম আমি গো ও পতি তোমায় কোলে লইয়া গো আমার পতি পতি গো বাসর ঘরে থাকো পতি গো ও পতি খেলো নানা ছলে গো আমার পতি পতি গো কে পরাইবে তেইলো কাজল গো ও আল্লাহ কে খাওয়াইবে দুধ গো আমার আল্লাহ আল্লাহ গো বাসর ঘরে সবাই হাসে